বস দেশের বাজারে লঞ্চ করে দিল ইনফিনিক্স তাদের নতুন সিরিজ ইনফিনিক্স হট 70 প্রো। তো এর আগে তারা ইনফিনিক্স হট 70 লঞ্চ করেছিল, আর এখন বড় ভাই হট 70 প্রো লঞ্চ করলো। তো চলুন জেনে নিই ছোট ভাইয়ের থেকে কতটা ইমপ্রুভ করলো ইনফিনিক্স তাদের হট 70 প্রোতে। বস প্রথমে বক্স খোলার সাথে সাথে পেয়ে যাবে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এছাড়া একটি সিম ইজেক্টর টুলস, আরো কিছু কাগজপত্র আছে যেটা মন চাইলে পড়বেন, না চাইলে পড়ার দরকার নাই। ওকে বক্স, ইনফিনিক্স হট 70 প্রোতে ব্যবহার করা হয়েছে 6.76 ইঞ্চ ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যেটা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। তবে সব অ্যাপের ক্ষেত্রে না, ম্যাক্সিমাম টাইম 120 হার্টজ পর্যন্ত ঠিকঠাক পাবেন। আর ডিসপ্লেটা 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে এবং সেই সাথে 900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা। এখন বলে ডিসপ্লেটা কেমন রেজাল্ট দিতে পারে। যেহেতু এখানে আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে আর 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে ডিসপ্লেটা, তো ডিসপ্লেটা নিয়ে আশা করি কোনো কমপ্লেন থাকবে না। বস ইনফিনিক্স হট 70 প্রোতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 71006 ন্যানোমিটার বেস একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 16-এ এবং ইনফিনিক্স ক্লেম করছে তারা এই ফোনটাতে 3টা মেজর আপডেট দিবে, যেটা খুবই ভালো কথা। আর জিপিইউ হিসাবে রয়েছে মালি G10 MC2। আর গুড নিউজ হলো ফোনটাতে 5G ব্যবহার করার সুবিধা থাকছে, যেটা অনেক কোম্পানি এই বাজেটে দেয় না। তো ফোনটা দিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ এবং হালকা পাতলা গেম প্লে সেগুলো ঠিকঠাক করতে পারবেন। তবে এটা কোনো প্রফেশনাল গেমিং ফোন না, সেই বিষয়টাও মাথায় রাখবেন। ওকে, এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। বস হট 70 প্রোতে 50 মেগাপিক্সেল মেইন এআই ক্যামেরা এবং সেই সাথে একটি অক্সিলারি লেন্স ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর ফোনটাতে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বস ইনফিনিক্স হট 70 প্রোতে 5200 mAh এর একটি ব্যাটারি এবং সেই সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল। হেভি ইউজার হলে 7 থেকে 8 ঘন্টা, আর নর্মাল ইউজার হলে একদিন অনায়াসে পার হয়ে যাবে।